দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুলক। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, একদিন পোস্টারে খোঁজ হচ্ছিল প্রধানকে, আর সেই প্রধানই ফিরলেন পঞ্চায়েতের চেয়ারে। প্রতিদিন 11টার পর আসো, তোমার এটা কিনতে লাগান থেকে যাবে। আজকে যেটুকুই তোমার প্রতি হয়েছে আমরা বুঝতে পারছি তোমার। কিছুদিন আগে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যারা গ্রাম পঞ্চায়েতের দেয়ালে সাঁটা পোস্টার ঘিরে সরগরম হয়ে উঠেছিল গোটা এলাকা। বড় বড় করে লেখা ছিল, কোথায় প্রধান উমাশঙ্কর চৌধুরী? প্রধান কি তাহলে নিখোঁজ? প্রধানকে খুঁজে দিন, আমাদের পরিষেবা ফিরিয়ে দিন। এই পোস্টার শুধু কয়েকটি শব্দ ছিল না, বরং তা হয়ে উঠেছিল বহু সাধারণ মানুষের জমে থাকা প্রশ্নের প্রতিচ্ছবি। কারণ সেই সময় পঞ্চায়েত অফিসে প্রধানের চেয়ার থাকলেও প্রধানকে প্রতিনিয়ত দেখা যাচ্ছিল না বলেই অভিযোগ উঠেছিল এলাকায়। এর জেরে বহু মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জনগণের সমস্যা শুনবে কে? আর সাধারণ মানুষই বা কোথায় পাবেন তাদের প্রয়োজনীয় জনমুখী পরিষেবা? সময়ের স্রোতে পরিস্থিতি বদলেছে। আজ নিখোঁজ বলে পোস্টারে যার খোঁজ চলছিল, সেই প্রধান মাননীয় উমাশঙ্কর চৌধুরী মহাশয়কে দেখা গেল পঞ্চায়েত অফিসেই। জানা গিয়েছে তিনি আজ টোটোতে করে অসুস্থ অবস্থায় পঞ্চায়েতে উপস্থিত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবারও শুরু হয়েছে আলোচনা, প্রশ্ন, মতামত। কেউ বলছেন প্রশাসনের ধারাবাহিকতা বজায় থাকা জরুরি, আবার কেউ মনে করছেন একজন অসুস্থ জনপ্রতিনিধির প্রতি মানবিক দৃষ্টিভঙ্গিও থাকা উচিত। আর সেই উপস্থিতির থেকেও বেশি আলোচনা শুরু হয়েছে তার সাংবাদিক বৈঠক ঘিরে। কারণ সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তার পাশে দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টির একাধিক পঞ্চায়েত সদস্য ও বিজেপি নেতৃত্বদের। এরপর থেকেই এলাকা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। প্রধান সাহেব, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যারা গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন পরিষেবা বন্ধ ছিল আপনার অনুপস্থিতিতে, আজকে আমি পঞ্চায়েতে এসেছি। তো আপনি কি বার্তা দিবেন এবং কিভাবে কাজ করতে চাইছেন সে সম্পর্কে যদি বলেন। আমাদেরকে মানুষের সঙ্গে পাঠিয়েছে। আমি শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন আসতে পারিনি। আজ থেকে আমি মানুষের উদ্দেশ্যে বলছি, আমি কন্টিনিউ থাকবো। দুপুর 11:30 থেকে একটু বেশি করে থাকবো আমি, পাবেন। আর আমাদের পঞ্চায়েত সদস্যদের যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিল, তাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তাই আমার ভোট চালাতে গেলে, পঞ্চায়েত চালাতে গেলে আমাদের বিজেপির যে সমস্ত পঞ্চায়েত সদস্য আছে, অভিজিৎ গড়াই, আমাদের ডালিম শেখ আরিফুল আলম, আমাদের রাজু ভাই, আর আমাদের কল্পনা দিয়ে আছেন, এদেরকে সাথে নিয়ে আমি পঞ্চায়েতটা চালাতে চাই। মানুষের উদ্দেশ্যে বলছি, যে কোনো সমস্যা আমাদের অভিজিৎ বাবু আছেন, ওনার সাথে আলোচনা করে, আমাকে আলোচনা করে সমস্ত কিছু পাবেন। আর পঞ্চায়েতের সমস্ত কাজপত্র আমি এই 4 জন পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী এবং আলোচনা ভিত্তিকে আমি করতে চাই। আমি মানুষের উদ্দেশ্যে, যারা অঞ্চল মানুষের উদ্দেশ্যে আমি জানাতে চাচ্ছি, কোনো সমস্যা কিছু থাকলে আমাদের অভিজিৎবাবু আছেন, আমাদের আরিফুলবাবু আছেন, রাজুবাবু আছেন, এদের সাথে পরামর্শ করে আমার সাথে আলোচনা করবেন। এবং অফিস, যারা গ্রাম পঞ্চায়েত অফিস, মূলত আমাদের অভিজিৎবাবুকে সামনে রেখেই আমি করতে চাইছি এবং অভিজিৎবাবুর সাহায্য নিয়ে আমি গ্রাম পঞ্চায়েতটা আরও দিন চালাতে চাই। প্রধান সাহেব, আর একটা এলাকাবাসীর তরফ থেকে একটা অভিযোগ উঠছে, যেটা বলছেন প্রধান সাহেবকে আমরা টাইমে পাচ্ছি না। মানে অফিস যে টাইম, নির্দিষ্ট টাইম, সেই টাইমে আমরা ওনার নাগাল পাচ্ছি না। এই সম্পর্কে আপনি কী বলবেন? না, আমি প্রথমেই জোরহাত করে বলছি আমি অসুস্থ। আপনারা আগামীকাল থেকেই মোটামুটি 11:30 থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে আমি এই নেতৃত্বদাতা আছে, অভিজিৎবাবু আছেন, আমাদের আরিফুলবাবু আছে, রাজুবাবু আছে, ওনারা 24 ঘন্টা আছে, মানুষের পরিষেবা দিচ্ছে। অভিজিৎবাবু, সরকার পরিবর্তন, প্রশাসন পরিবর্তন, প্রধান সাহেব দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, আজকে এসেছেন, আপনারা কিভাবে কাজ করতে চাইছেন সে সম্পর্কে যদি বলেন। কাজ এই মুহূর্তে প্রথম বলি, আমাদের প্রধান সাহেবের খুব শরীর অসুস্থ ছিল, আমরা দেখেছি, তার স্টেশনেও দেখেছি, কলকাতাতেও ভর্তি ছিল, বাড়িতেও কিছুদিন রেস্টে ছিল। কিন্তু আমরা অনুরোধ করেছি যে উনি আসুন, জনগণের কাজ ভালোভাবে করুন
জনগণের যেসব জিনিস হচ্ছে এখন অবধি পড়ে আছে সেগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছে যাওয়া সবাই মিলে। আর শঙ্করদা বলেছে আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ সঠিকভাবে করবে, এটুকু আমি আশাবাদী রাখবো। আর কাল থেকে 11টা থেকে 2:30 নাগাদ প্রধান সাহেব এই টেবিলেই থাকবেন, আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ একইভাবে কাজ চলবে।